যাওয়ার আগে আমি সৌরভপ্রিয় বাবুর কাছে যাওয়ার আগে একবার ফিরদৌস শামীমের কাছে বুঝবো, আজকে সুপ্রিম কোর্টে বলা হলো একজন দাগিরও যাতে নাম না আসে, একজন দাগিরও না। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানালো যোগ্যরা গিয়েছিলেন, যা আরও অনেক নাম আছে। একটু আগে সুমন বাবুরা বললেন 24 ঘন্টা সময় দিচ্ছি, যোগ্যদের তালিকা বের করতে হবে। আপনি যদি দ্রুত একবার ফিরদৌস বাবু সুপ্রিম কোর্ট যা বলেছে এবং তারপর রাজ্যকে এবার যা করতে হবে সেটা যদি একবার বুঝিয়ে দেন। এরপর প্রথমেই বলি যে এই যে ওএমআর শিটের ম্যানিপুলেশনের কথা শোনেন, মানে 0 বেড়ে 53 বা 3 বেড়ে 53 হয়েছে, এরকম ওএমআর শিট ম্যানিপুলেশনের প্রত্যেকেই কিন্তু চাকরি পাননি। মানে 20 লাখ টাকা ডিলিংস হয়েছে ধরুন, তো 12 লাখ টাকা দিতে পেরেছে, বাকি টাকাটা দিতে পারেনি, তাকে চাকরিটা দেয়নি, কিন্তু তার ওএমআর শিটটা মানে 0 বেড়ে 53 হয়েছে। ফলে এই যে ফুল ডিলিংস এর টাকাটা না দিতে পারার জন্য টাকা তাদের চাকরি হয়নি, কিন্তু তারা তো টেন্টেড। সেই টেন্টেডদের আবার নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করিয়ে ওই বাকি 8 লাখ টাকা নিয়ে তাদের আবার চাকরি দেওয়ার ধান্দা করেছে। ফলে সেই টেন্টেডদের আবার নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসিয়ে নতুন নিয়োগ প্রক্রিয়াটিকে কলুষিত করতে চান। আপনি ভাববেন না যে বাজার থেকে টাকা তোলা বন্ধ আছে। এরা হচ্ছে নির্লজ্জ, এরা চরমতম নির্লজ্জ। বাজার থেকে টাকা তোলার কোনো প্রকার বন্ধ নেই। দেখছেন না এই যে সমস্ত বিধায়কদের বাড়ির বৌমা মেয়ে সব সব এই যে তালিকায় এসছে, তারপরে কি নির্লজ্জের মতো এসে ইন্টারভিউ দিচ্ছে। যারা ধরুন দাগি হিসাবে চিহ্নিত হয়েছে, নির্লজ্জের মতো ইন্টারভিউ দিচ্ছে। মানে কি, এদেরকে সব ভরসা দেওয়া হয়েছে যে চিন্তা করিস না, তোদের এসএসসি তে হবে না তো কি হবে, পঞ্চায়েতে দিয়ে দেবো, মিউনিসিপ্যালিটিতে দিয়ে দেবো, অন্য দপ্তরে দিয়ে দেবো। মানে সেই নিয়োগ প্রক্রিয়াটিকে আবার কলুষিত করবে। এবং শুধু তাই না, যারা পাননি, মানে 20 লাখ টাকা ডিলিংসে 12 লাখ টাকা দিয়েছে, বাকি 8 লাখ টাকা বাকি, তাদেরকেও এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় তাদেরকে আবার ওই ইন্টারভিউ 10-এ 10, লেকচার ডেমো 10-এ 10, মানে 20-তে 20 হয়ে গেল। ফলে তাদেরকে আবার নতুন নিয়োগ প্রক্রিয়ায় আবার ঢুকিয়ে দেওয়া এই ধান্দাবাজিটা করেছে। সেই জন্য সকলের নাম দিচ্ছে না। শুধু তাই না, যা দাগিদের যে তালিকা দেওয়া হয়েছে, দেখবো শুধুমাত্র রোল নাম্বার আর নাম আছে, কোন স্কুলের সেটা বলা নেই, তার অ্যাড্রেস কি সেটা বলা নেই। কেন বলা হয়নি? তার কারণ হচ্ছে এই যে নির্দেশটা আছে সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা ল্যান্ড রেভিনিউ আকারে সকলের কাছ থেকে টাকাটা আদায় করবেন। এবার যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট দেওয়া হয়, তাহলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের ওই কন্টেমনার করে মামলা হবে। ফলে সেটা আরো সহজ হবে ইমপ্লিমেন্টেশনটা। কিন্তু এরা সহজ করতে চান না, এরা সেটাকে আরো কঠিন করতে চান, যাতে এই টাকা ফেরতের পদ্ধতিটা একটু প্রলং করা যায়। এই ব্যবস্থাপনার জন্য দেখবেন সব ডিটেলস দেয় না। এর আগেও যখন 952 জনের তালিকা হয়েছিল, প্রথমে সব ডিটেলস দেওয়া হয়নি, তারপরে আদালতের নির্দেশের ফলে তখন আবার ডিটেলস দিতে বাধ্য হন। ফলে এদেরকে এই যে লুকিয়ে চুরির মাল যতটা পারবো লুকিয়ে রেখে দেবো। এই যারা টেন্টেড, যারা দাগি বলে চিহ্নিত, তাদের একজনকে পরীক্ষায় বসানো যাবে না। শুধু তাই নয়, এই যে 1804 জনের প্রথমে নাম বের করলো লিস্ট 1 বলে, তারপরে এমএলএ এর মেয়ের নাম সেটা দিতে লজ্জা করেছিল, যে আমি বললাম, তারপরে রাত্রিবেলায় নাম বেরিয়েছে। দেখুন এরা হচ্ছে চরমতম নির্লজ্জ। যতটা পারবে চুরির মাল লুকিয়ে রেখে দেবে। এই চুরির মাল লুকানোর ধান্দায় এরা বেসিক্যালি পুরো লিস্টটা দিচ্ছেন না। এই সংখ্যাটা কখনোই 1804 বা 1806 নয়। এই যে দুজনকে অ্যাড করার পর 1806 নয়, এই সংখ্যাটা অনেক বেশি। আপনি ইভেন যদি সিবিআই এর দেওয়া রিপোর্ট 2022 সালের রিপোর্ট, 28 সেপ্টেম্বর 2022-এ শ্বেতাবুদ্দিনের মামলার আপনি নির্দেশে সেই রিপোর্টের কথা উল্লেখ আছে। সেখানে নবম দশম, একাদশ দ্বাদশ, গ্রুপ সি গ্রুপ ডি কতজন এই ধরনের টেন্টেড ক্যান্ডিডেট সেই সংখ্যা বলা আছে। শুধু তাই না, এখনো পর্যন্ত গ্রুপ সি গ্রুপ ডি সেই দাগিদের তালিকা বের করলো না, যে তালিকায় ওই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আত্মীয়া বৃষ্টি মুখার্জির নাম দেখা যাবে। মুখ্যমন্ত্রী লজ্জা করছে? যখন চাকরি দেওয়ার সময় লজ্জা করেনি, আজকে লজ্জা করছে না? যে গ্রুপ সি গ্রুপ ডি নামের তালিকা দিলে সবাই বলতে শুরু করে, ওই দেখো বৃষ্টি মুখার্জি মমতা ব্যানার্জির আত্মীয়া। তার কারণ এখন লজ্জা করছে। লজ্জা করে লাভ নেই। যখন চাকরি দিয়েছেন তখন নির্লজ্জের মতো, তখন লজ্জা করেনি, আর এখন লজ্জা করছে গ্রুপ সি গ্রুপ ডি এগুলো লিস্ট বের করেননি। শুধু তাই না, একথাও শোনা যাচ্ছে, নিশ্চিতভাবে আমরা ভেরিফাই করবো যে গ্রুপ সি গ্রুপ ডি কে নবম দশমের আবার বসানোর ধান্দা করানোর জন্য গ্রুপ সি গ্রুপ ডি তালিকাটা দেবেন না। ঠিক। আমি সৌরভপ্রিয় বাবুর কাছে আসছি, আবার ফিরদৌস বাবু। সৌরভপ্রিয় বাবু, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।